নিচে আসলাম আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়া পূর্বাভাসে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেখানে বলতে গেলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং হচ্ছে, যদিও আগামীকাল হচ্ছে রবিবার এবং সোমবার, অর্থাৎ বলতে গেলে যে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। কারণ হচ্ছে একটাই যে নিম্নচাপের প্রভাবটা পড়ছে এবং এর প্রভাব পড়ছে বলতে পড়বে আগামী 48 ঘন্টার মধ্যে। যদি আমি বিস্তারিত দেখি তাহলে বলতে গেলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে যে ঘূর্ণিঝড়টি ছিল সেটি মূলত আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপ মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মূলত বলতে গেলে উত্তর বঙ্গোপসাগরের মধ্যেই নিম্নচাপটা থাকবে এবং ধীরে ধীরে এটি মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় মধ্যে দিয়ে কিন্তু এটা প্রবেশ করবে এই নিম্নচাপটা। যে কারণে বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ নয়, এদিকে ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে। এবং যখন আমরা এটি আগামীকাল আসবো, আমরা আগামীকাল হচ্ছে কী বার? আগামীকাল হচ্ছে রবিবার সকাল থেকে যে আমরা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতেই বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও মূলত বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে প্রভাব, এই দেখতে পাচ্ছি যে একটি মানে হাওয়ার দেখতে পাচ্ছি আমরা যে এটা ঘূর্ণিপাক খাচ্ছে যায়, এটি মূলত বলতে গেলে ঝোড়ো হওয়ার দাপট থাকবে এই সমস্ত জায়গায় এইভাবে। যে কারণে বলতে গেলে বিভিন্ন জায়গায় ঝোড়ো হওয়ার দাপট থাকবে এবং দেখা যাবে, লক্ষ্য করা যাবে। যদি আমরা আরও একটু এগিয়ে আসি, সকাল থেকে দুপুর দিকে এগিয়ে আসি, তা দেখতে পাবো আমরা যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়তে শুরু করবে এবং আগামী সোমবার অর্থাৎ 30 তারিখের দিকে এই নিম্নচাপটা কিন্তু তৈরি হবে। এবং পরবর্তী সময়ে যখন আমরা দেখবো এটা মূলত দেখতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি মূলত উত্তর উড়িষ্যা অর্থাৎ এই দিক দিয়ে এবং ঝাড়খণ্ড দিয়ে ধীরে ধীরে কিন্তু এটা অনেকটা বড় একটি আকার ধারণ করবে। যে কারণে বলতে গেলে এই ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই দিকে অগ্রসর হয়ে যাবে। যে কারণে বলতে গেলে ধীরে ধীরে কিন্তু এটা বৃষ্টির পরিমাণটা আরও এগিয়ে আসবে এই সাইডে। যদিও নিম্নচাপটা তৈরি হবে 30 তারিখের পরে কিন্তু ধীরে ধীরে এটা এগিয়ে আসবে এই দিকে। এবং যেই নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারবো, যদি আমরা বিকেল দিকে দেখি, আগামীকাল রবিবার বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি। এবং যে দেখা যাচ্ছে যে এদিকে শান্তিপুর, কলকাতা, হুগলি, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি বলতে গেলে পশ্চিমের জেলাগুলি, এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এবং বাদবাকি সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সময় জায়গায় কিন্তু মূলত খুব হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, সাথে কিন্তু মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। পর্বত অঞ্চলগুলিতে গ্যাংটকের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা দেখি আর একটু সোমবার দিকে গিয়েছি, সোমবার তো নিম্নচাপ তৈরি হতে চলেছে, যে কারণে বলতে গেলে সোমবার থেকে আরও কিছুটা বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখতে পাচ্ছি আমরা যে এল রয়েছে, এটা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ এবং এই প্রভাবে কিন্তু বলতে গেলে ধীরে ধীরে কিন্তু আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবং যেটা দেখা যাচ্ছে যে দুপুর দিকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করা বেশি। দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখতে পাচ্ছি আমরা এদিকে শান্তিপুর, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু বেশি পরিমাণে ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতে কিন্তু মূলত হালকা মাঝারি লক্ষ্য আছে, অর্থাৎ এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা শিউর এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাদবাকি সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টি হালকা মাঝারি রয়েছে এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের দিকে সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে, বেশ কিছু জায়গায় হালকা মাঝারি, বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ বলতে গেলে 30 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও ধীরে ধীরে বাড়বে। এবং এটি যেটা দেখতে পাচ্ছি আমরা যে পরবর্তী সময় এটা আরও ধীরে ধীরে যখন আমরা এগিয়ে আসবো 30 তারিখ থেকে এই 1 তারিখের দিকে আসবো, তখন দেখতে পাবো আমরা যে এটা মূলত
যে ঘূর্ণিঝড়টি রয়েছে পূর্ব পশ্চিম ঘূর্ণিঝড়টি, এটি মূলত দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অর্থাৎ এই দিকে যদি আমরা দেখি যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে অর্থাৎ এই দিকে এগিয়ে এটি মূলত পশ্চিমের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত ছত্তিশগড় অর্থাৎ এই দিকে এগিয়ে এই দিকে দিয়ে এটি মূলত উত্তর পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু দিকে কিন্তু বৃষ্টিটা ধীরে ধীরে আরও বাড়বে। অর্থাৎ বলতে গেলে এই রেখাটি কিন্তু রয়েছে, যে কারণে বলতে গেলে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছি আমরা, এই রেখাটা কিন্তু বিস্তৃত রয়েছে এই সব মানে এই জায়গার মধ্যে দিয়ে, যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, বাদবাকি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে যে আমরা 1 তারিখের দিকে আমরা আসি, যেটা আমরা আপনাকে বললাম যে এই যে মানে বৃষ্টির পরিমাণটা এদিকে এগিয়ে আসবে দেখতে পাচ্ছি, সেই পরিমাণে কিন্তু বৃষ্টিটা এদিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গিয়েছে, যেটা 1 তারিখের দিকে। যদি আমরা দুপুর দিকে একটু আসি তাহলে দেখা যাবে যে বৃষ্টির পরিমাণটা কমছে কি কমেনি সত্যিকারে। আর যদি সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে এদিকেই আমরা লক্ষ্য করতে পারছি 1 তারিখের দিকে। তবে দুপুর দিকে যদি লক্ষ্য করা যায় দেখা যাচ্ছে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। 1 তারিখে দেখতে পাচ্ছি আমরা যে এই নিম্নচাপটা এখান থেকে চলে যাচ্ছে এই জায়গায়, দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এই জায়গায়, সেটা ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে এইদিকে। অর্থাৎ বলতে গেলে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমতে শুরু করবে, যেটা দেখতে পাচ্ছি আমরা। এবং বাংলাদেশে দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, তবে কম পরিমাণে বৃষ্টি থাকবে, কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে না তা নয়, এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, বিহার, এদিকে উড়িষ্যা, এইদিকে মধ্যপ্রদেশ, এই সময় জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে আরও বাড়বে। এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজকে, যারা যে জানিয়েছে দেখতে পাচ্ছি আমরা, যেটা এখানে স্পেশাল বুলেটিন কথা বলা হয়েছে, যেটা এক কথায় বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তারা জানিয়েছে। এখানে আজকে যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত যেসব জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে মানে যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এদিকে বলা হয়েছে যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে আজকে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির যাতে সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে 29 তারিখ রবিবার, এখানে কমলা সতর্ক জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায়, যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া যেটা বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এদিকে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও যেটা বলা হয়েছে যে বজ্রপাতের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলোর দিকে। এছাড়া যদি আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ সোমবার, যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম যে সমস্ত জায়গাতে হালকা মাঝারি মানে বৃষ্টি লাগে রয়েছে, যেটা এখানে তারা বলেছে যে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে, যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তারা বলেছেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে, এবং ভারী বৃষ্টিতে সম্ভাবনা লক্ষ্য করা আছে বীরভূম, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেটা এছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও বলা হয়েছে কি মানে সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এবং 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, এবং ভারী বৃষ্টিতে শুধুমাত্র ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিকে। বুধবার দিকে সেরকমভাবে ভারী বৃষ্টিতে সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে আজকে যদি দেখি আমরা দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়া বজ্রপাতের সম্ভব রয়েছে আজকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়। এছাড়াও আগামীকাল হচ্ছে 29 তারিখ রবিবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে, খুব ভারী বৃষ্টি হতে সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে থাকছে। এছাড়া বলা হয়েছে এখানে যে সোমবার দিকে শুধুমাত্র ভারী বৃষ্টিতে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায়। বাদবাকি জেলাগুলোর দিকে হালকা
ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি, মঙ্গলবারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায়। বাদবাকি জেলাগুলোর দিকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সব জায়গাতে হবে না, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে বুধবার দিকে দেখতে পাচ্ছি, বুধবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের যে দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সব জায়গায় কিছু কিছু জায়গায় বৃষ্টি মানে হালকা মাঝারি বৃষ্টি এবং খুব ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু বলতে গেলে ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে আবার দার্জিলিং কিছু জায়গায়, কালিম্পংয়ে, জলপাইগুড়ি, কোচবিহার, অর্থাৎ বলতে গেলে পর্বত অঞ্চলগুলো দিয়ে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে তাছাড়া কিন্তু পরে দেখা যাচ্ছে যে 3 তারিখ 4 তারিখ কোনো আবহাওয়া সতর্ক উত্তরবঙ্গের জেলাগুলো থেকে নেই। তো এখান থেকে আবহাওয়ার খবর দেখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।